যে খাবারটি গাছেতে দিই সেই খাবারটি দেওয়ার ফলেই এত সুন্দর ফুল ফুটে রয়েছে আর বাগানটা দেখুন পুরো সবুজ হয়ে রয়েছে। তো যে খাবারটা আমি এই গাছেদেরকে দিই সেই খাবারটাই আজকে দেখাবো আপনাদের, যে আমি কিভাবে এই খাবারটা আমার গাছেদেরকে খাওয়াই। তো নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী আর আপনারা দেখছেন সবুজ ভালোবাসা। তো দেখুন ওই একটা খাবারই কিন্তু আমি সমস্ত গাছেদের দিই, সেটা ফুল গাছ হোক ফল গাছ হোক। আপনাদের একটু বলে নিই, আমার কিন্তু ফল গাছ নেই, আমি একটা একটা করে ফল গাছ তৈরি করছি এই কারণেই বলছি, ফল গাছগুলো যেটা আছে আমার কাছে আছে পেয়ারা গাছ, আছে একটা পাতিলেবু গাছ, আছে একটা নোনা ফলের গাছ। তো এই গাছগুলোতে আমি কি খাবারটা দিই সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তো দেখুন আমি চলে এসেছি আমার গাছেদের খাবারের কাছে, যেখানে আমার গাছেদের খাবারটা তৈরি হয়। তো দেখুন এই বালতিটাতেই আমার গাছেদের খাবারটা রেডি হয়েছে, এতেই রেডি হয়। আমি এই থেকে নিয়েই গাছেদেরকে খাবারটা দিই। তো কিভাবে আমি গাছেদেরকে খাবারটা দিই আর আমার গাছেরা এই খাবারটা খেয়ে কত সুন্দর থাকে সেটাই আপনাদেরকে আজকে দেখাবো। কিন্তু বন্ধুরা, আমি এই ভিডিওর মাধ্যমে কিভাবে খাবারটা তৈরি করি সেটা দেখাতে পারবো না, সেটা আমি আমার পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের কাছে অবশ্যই শেয়ার করব। আপনারা সঙ্গে থাকুন, তাহলে অবশ্যই আমার সেই ভিডিওটা, মানে আমার এই গাছেদের খাবার তৈরির ভিডিওটা অবশ্যই দেখতে পাবেন। তো দেখুন এই খাবারটা খেয়ে আমার কাঠচম্পা গাছ, নাকচম্পা গাছ সব গাছে কত সুন্দর কুঁড়ি হয়ে আছে, ফুলও ফুটেছিল অনেক। আসলে পুজো হয়ে যায় অনেক ভোরবেলা, অর্থাৎ সকালবেলা, কিন্তু আমি একটু বেলাতেই ছাদে আসবার সময় পাই, তাই আমি ফুলগুলো আপনাদের সঙ্গে সবসময় শেয়ার করতে পারি না, বা ভবিষ্যতেও হয়তো খুব কমই আমি আপনাদেরকে ফুলটা দেখাতে পারবো, কারণ সকালটা আমি খুবই ব্যস্ত থাকি, যার ফলে আমি আপনাদের কাছে ফুলের ফটো খুবই কম হয়তো দেখাতে পারবো। তো দেখুন এই খাবারটা যেটা তৈরি হয়েছে, এই খাবারটাকে আমি খুব ভালো করে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে মিক্স করে নিয়েছি। মিক্স করে নেবার পর দেখুন তরল জিনিসটা, মানে তরল পদার্থটাকে আমি একটু ছেঁকে তুলে নিচ্ছি, নিয়ে একটা চুবড়ির মাধ্যমে জলটা আর একটা পাত্রে ঢেলে নিচ্ছি। তো অনেক গাছ, তাই খাবারটাও একটু বেশি লাগে। আর এই খাবারটাই এমনই খাবার, এই খাবারটা সপ্তাহে দুবার করে ভালোভাবেই দেওয়া যায়। আপনি রোজ যখন গাছে জল দেন, এই খাবারটাও সেই জলের সঙ্গে সামান্য পরিমাণ মিশিয়ে নিয়ে দিতে পারেন, তাতে কোনো আপনার গাছের ক্ষতি হবে না। আমার গাছগুলো দেখুন, আমার প্রতিটা গাছ খুব সুন্দর রয়েছে। অবশ্যই আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি এই খাবারের ভিডিওটা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আপনারা সঙ্গে থাকুন, আমাকে একটু সাপোর্ট করুন, নিশ্চয়ই আমার এই খাবার তৈরির ভিডিওটা আপনারা খুব তাড়াতাড়ি দেখতে পাবেন। আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি যেন আমি এই খাবারের ভিডিওটা আপনাদের কাছে পৌঁছে দিতে পারি বা আপনাদের কাছে প্রতিস্থাপন করতে পারি। তো দেখুন আমি এটাকে ভালো করে অনেকটা করে তুলে নিচ্ছি, তরলটা ছেঁকে, অবশ্যই একটা চুবড়ি করে ছেঁকে তুলছি। চুবড়িটা ভাঙা, তার জন্য আপনারা কিছু মনে করবেন না। আমরা দেখুন সমস্ত কিচেন ওয়েস্ট, গার্ডেন ওয়েস্ট এই সমস্ত জিনিস দিয়ে বাগান করবার চেষ্টা করি বা বাগান করে থাকি। আর এটা চুবড়িটা আমি ফেলেই দিয়েছিলাম, কিন্তু আমার এই চালনাটা যেটা দিয়ে আমি মাটি চালতাম বা বালি চালতাম, অর্থাৎ গাছেদের খাবার মানে মাটি তৈরি করবার জন্য এই চালনাটা দিয়েই আমি মাটি চেলে মাটি বানাতাম। তো এই চালনার মাঝখানটা একটুখানি ছিঁড়ে গিয়েছিল, তো চালনাটা বা কেন ফেলে দেবো, আর চুবড়িটা ফেলে দিয়েছিলাম। কিন্তু যখন ভাবলাম যে চুবড়িটা যদি এর মাঝখানটায় বসিয়ে দিই, তাহলে আমার চালনাটাও কাজে লেগে গেল আর চুবড়িটাও কাজে লেগে গেল। তো এইটা আমি এখন এই খাবারটা ছাঁকবার জন্যই এখানেই রেখে দিই। আর মাটি চালবার জন্য আমার আর একটা চালনা আমার শ্বশুরমশাই অর্থাৎ আমার বাপি কিনে এনে দিয়েছে। তো দেখুন এই খাবারটা খেয়ে গাছগুলো কত সুন্দর রয়েছে। প্রত্যেকটা গাছ আমার, মানে যা কিছু গাছ আছে, ছোট্ট চারা গাছ বলুন বা বড় গাছ বলুন বা যে কোনো গাছ বলুন, আমি সব গাছেতেই এই খাবারটা দিয়ে থাকি। তো বন্ধুরা, আরও একটা কথা আপনাদের কাছে বলছি, আমি তার জন্য ক্ষমা চাইছি আপনাদেরকে, যে আমার এখন এই ভিডিওটায় একটু আওয়াজ হয়তো আসছে। এই
এইটা মানে আপনারা একটু এর জন্য আমাকে ক্ষমা করে দেবেন। আর এই আওয়াজটার জন্য যেন আমার ভিডিওটা আপনারা দেখবেন না এটা মনে করবেন না। তো ভিডিওটা দেখুন, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। দেখুন এই খাবারটা খেয়ে ফুলগুলো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আর গাছগুলো দেখুন কত সুন্দর সবুজ সতেজ সুস্থ সবল রয়েছে। আমার ছাদ বাগানে যত জবা গাছ আছে, আমার ছাদ বাগানে জবা গাছ প্রচুর আছে। কোনো সময় আপনাদের একসঙ্গে করে দেখাবো যে আমার ছাদ বাগানে কতগুলো জবা গাছ আছে। প্রায় 40টা তো হবেই হবে, আর তারও হয়তো বেশি হয়ে যেতে পারে। রয়েছে 6টা না 7টা, আমি ঠিক ভুলে গেছি, গোলাপ ফুল গাছ। সম্ভবত 7টা রয়েছে গোলাপ ফুল গাছ এই বড় ছাদে। আমার আর একটা ছোটো ছাদ আছে, সেই ছাদটার ভিডিও আপনাদের সঙ্গে কোনো সময় শেয়ার করব। আমি খাবারটা একটু দেখিয়ে নিই। দেখুন আমি একটু ঝাঁঝরিতে কম জল নিয়েছি, আর এই বাটিটার 1 বাটি আমি খাবারটা ওর সঙ্গে দিয়ে মিশিয়ে নিলাম। তো এই খাবারটাই আমি গাছে সপ্তাহে 2 বার করে দিই। আর এই যে গামলাটায় জল দেখছেন, আমি এখন এই গামলাটায় জল ভর্তি করে পাইপের মাধ্যমে ভর্তি করি আর এই ঝাঁঝরিটা দিয়ে গাছেতে জল দিই। তাতে কি হয়, আমার মানে জলটা বইতে কম লাগে। আমাকে আগে জল বালতি করে বয়ে এনে গাছে দিতে হতো। আমার যেটা ছাদের ট্যাপ কল রয়েছে সেটা ছাদের অন্য প্রান্তে রয়েছে, আর গাছপালাগুলো যেদিকে রয়েছে সেটা ছাদের আরেক প্রান্তে রয়েছে, যার জন্য আমাকে একটু কষ্ট করে বালতি করে জল দিতে হতো। তারপরে একটু মাথায় বুদ্ধি এলো যে একটা বড় গামলাটা যখন আমি দেখলাম, ভাবলাম যে এরকম বড় গামলা যদি আমি মাঝখানটায় বসিয়ে দিই আর এই ঝাঁঝরিটা করে জল তুলে যদি গাছেতে দিই, তাহলে আমার খুবই সুবিধা হয়। তো ভাবাও যা, কাজেও তাই। সঙ্গে সঙ্গে কী করলাম, এই গামলাটা মাঝখানটায় ছাদের মাঝখানটায় বসিয়ে দিলাম, মানে গাছপালার বাগানের মাঝখানটায় বসিয়ে দিলাম। আর একটা পাইপ নিয়ে এসে সেই পাইপের মাধ্যমে জলটা এই গামলায় ভরলাম। তাহলে কি হলো, পাইপটা আমাকে ওদিক থেকে জলটা বয়ে আনতে হলো না, পাইপটা দিয়ে গামলাটা ভর্তি হয়ে গেল, আর গামলা থেকে আমি ঝাঁঝরি দিয়ে অনায়াসেই গাছে জল দিতে পারলাম। আপনাদের যাদের এরকম সমস্যা থাকে তারা এরকমভাবে আমার মতন ভাবে চেষ্টা করে দেখতে পারেন। তখন কি হতো, আমার হাতে খুব ব্যথা হতো জলের বালতি চাগিয়ে, কিন্তু এখন যেহেতু 5 লিটারের ঝাঁঝরি, অতটা ভারীও হয় না, আর সামনে থেকে সামনে জলটাও দিতে পারি, অতটা কষ্টও হয় না। তো দেখুন আমার প্রতিটা গাছ, আমি এতক্ষণ থেকে আপনাদের গাছগুলোই দেখাচ্ছি যে এই খাবারটা খেয়ে আমার গাছগুলো কতটা সুন্দর রয়েছে। প্রতিটা গাছে দেখুন কত কুড়ি, গাছগুলো দেখুন কত ভরা ভরা রয়েছে। এটা একটা রজনীগন্ধা ফুলের গাছ। দেখুন আমি একটা ছোট্ট হয়তো 3-4টে বাল্বের গাছ নিয়ে এসেছিলাম, এখন দেখুন আমার এই পাত্রটা পুরো ভর্তি হয়ে গেছে। সিংহনিয়ামটাও কত সুন্দর হয়েছে। ওইখানটা আমার পুরো ছিল পাতাবাহার গাছের বাগান। পাতাবাহার গাছগুলো আমি এক জায়গায় আলাদা করে রেখেছি একটা সাইডে, বাদ বাকি এই গাছগুলো এক জায়গায় রয়েছে লঙ্কা গাছের বাগান। আর একদিকটায় রয়েছে সব বড় বড় গাছ, একদিকে ছোট ছোট জবা গাছ যেগুলো চারা থেকে মানে ডাল কাটিং থেকে চারা হয়েছে, যেমন এইগুলো দেখুন, এগুলো সব এক জায়গায় রয়েছে। আর হ্যাঁ, বলছিলাম যে দানা দিয়ে যে আমি গাছ বানাচ্ছি, 2টো পেয়ারা গাছ বানিয়েছি, একটা নোনা ফলের গাছ বানিয়েছি, একটা লেবু গাছ বানিয়েছি, একটা পাতিলেবুর গাছ বানিয়েছি। তো এই গাছগুলোতে নিশ্চয়ই খুব তাড়াতাড়ি ফল এসে যাবে, হয়তো এই বছর না এলেও সামনের বছর এসে যাবে। আমার রয়েছে আরেকটা বেদানা গাছও, তাতেও প্রচুর ফুল হয়, কিন্তু ফল আজ পর্যন্ত হয়নি। তো যদি কোনো দিন ফল হয় নিশ্চয়ই আপনাদের সঙ্গে সেটাও শেয়ার করব। আর আমার বাগানে আর একটা আমার খুব শখের, অনেক দিন থেকে আমি চেয়েছিলাম, সেটাও এখন আমার বাগানে হচ্ছে। সেটা হলো কি বলবো জানেন, ওটা হলো একটা আখ গাছ। আমি অনেক দিন থেকে চেষ্টা করেছি আমার বাগানে আখ গাছ করবার জন্য, কিন্তু হতোই না। এখন গাছটা আমি করতে পেরেছি বাগানে। একটা আখ এনে সেই আখের ডগাটা আমি ওই বস্তার মাটিতে পুঁতে দিয়েছিলাম। তো পুঁতে দেওয়ার ফলে কি হয়েছিল, ওখান থেকে অনেক দিন পর গাছ দাঁড়িয়ে গেছে। আর তো আমি এখন খুবই খুশি। দেখুন সব গল্প করতে করতে আমিও চলে এসেছি ভিডিওর একদম শেষ পর্যায়ে। আর এতক্ষণ যারা ভিডিওটি দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।